আপনারা সবাই কেমন আছেন? ভালো। জি, এতক্ষণ আপনারা অনেক ওয়াইজিনদের ওয়াজটা শুনেছেন। আপনারা জেনে খুশি হবেন যে এরই মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা, সুদূর সিরাজগঞ্জ থেকে আগত আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ আলী জিন্না সিরাজগঞ্জি। এরই মধ্যে আমি অনুরোধ জানাবো আজকের এই বক্তা মাহফিলের যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন তারা আমাদের প্রধান বক্তাকে স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। জি, ধন্যবাদ। জি, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিস নিয়ে মূল্যবান বক্তব্য পেশ করবেন আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আলী জিন্না সিরাজগঞ্জি। শায়েখকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 16 নাম্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কি আজিমপুর কবরস্থানে এসে সালাম দিয়েছি? আওয়াজ কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কি এখানে কোরআনের কথাগুলো ঠিকঠাক বলতে পারবো? কোরআনের কথা বললে শরীরে অনেকের জ্বালাতন শুরু হয়, এরকম কেউ আছে আমার আশপাশে? কোরআনের আওয়াজ চলবে তো? চলবে ইনশাআল্লাহ। কিছু হলে আমার সাথে আছেন আপনারা, নাকি হুজুরকে রেখে যাওয়ার অভ্যাস আছে? আচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। আপনারা জেনে খুশি হবেন যে আজকের ওয়াজ মাহফিলের বিশেষ অতিথি এলাকার মান্যগণ্য জঘন্য ব্যক্তিবর্গ, এই এলাকার কৃতি সন্তান মেহেদী হাসান সিরাজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সবাই তার জন্য দোয়া করব। জি হুজুর, আপনি শুরু করুন। ওয়াজের শুরুতেই যদি এরকম অতিথি আসতেই থাকে তাহলে কি ওয়াজ করা যায়? যাই হোক, আমি যেই কথা বলতেছিলাম, আমার ভাইরা, এই কোরআনের মাহফিলে এসে কোরআন থেকে 2-4টা কথা আপনাদের মাঝে শুনিয়ে দিতে চাই। আবার সোনার ভাইরা, আমাদের এই সমাজের এক শ্রেণীর লোকের কথা আমি বলতেছিলাম, এমন কথা বলতেছিলাম, আমাদের এই সমাজের মধ্যে আপনি দেখতে পাবেন এক শ্রেণীর লোক আছে। কয় শ্রেণীর? এক শ্রেণীর লোক আছে যারা জীবনে ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ কিভাবে পড়তে হয় তাও জানে না, মাগরিবের নামাজ কয়টায় পড়তে হয় সেটাও জানে না, এশার নামাজ শীতের ভয়ে ওযু করার কথা চিন্তা করে এশার নামাজে তো একদমই যায় না। কিন্তু দেখবেন যেদিন জুমার নামাজের আযান শুরু হয়ে যায়, তাড়াতাড়ি করে সাদা একটা পাঞ্জাবি পরে তার উপরে কালো কোটি পরে, এরপরে দেখবেন বিড়ির গন্ধ দূর করার জন্য শরীরে অনেকগুলো আতর মাখায়া মানুষগুলোকে ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনে গিয়ে বসে। ঠিক না? এই বক্তা রেখে দিয়ে আসছে, ওয়াজ বন্ধ করো। এগুলা কিরকম ওয়াজ যে শুক্রবারে 12টার সময় গিয়া সবার পরে গিয়া মানুষগুলো ডিঙ্গায়া ডিঙ্গায়া এই সামনের কাতার, এগুলি কি? এগুলি উস্কানিমূলক বক্তব্য চলবে না। ঠিক আছে হুজুর, কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য বলে দিছি। বসেন।
যেই কথা বলতেছিলাম, এই ছিল আমাদের চতুর্পাশের এক শ্রেণীর মানুষের কথা। আমি যদি আমার দেশের, আমার এলাকার আরো এক শ্রেণীর মানুষের প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আপনারা জেনে খুশি হবেন যে আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আমাদের অত্র এলাকার তিনবার অটো পাস করা চেয়ারম্যান নাজির আহমেদ সরকার। জি, আপনি একটু বসেন, বসেন। ঠিক, হুজুর আপনি শুরু করুন। এটা কি ওয়াজ নাকি ফাজলামো বলেন তো আপনারা? এটা কি ওয়াজ? আপনারাই শুরু করতেন তাহলে। হুজুর হুজুর শুরু করুন। যাই হোক, আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আমাদের দেশে দেখবেন আরো এক শ্রেণীর লোক রয়েছে যারা জীবনেও নামাজ কালাম পড়ে না। বলছিলাম জি দুঃখিত, হুজুরকে বারবার থামাতে হচ্ছে। আমাদের প্রধান অতিথির আরেকটা প্রোগ্রাম থাকার কারণে এ পর্যায়ে আপনাদের সামনে দুটি কথা বলবেন আমাদের তিনবার অটো পাস করা চেয়ারম্যান নাজির আহমেদ সরকার। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে আমি তিনবার অটো চেয়ারম্যান হয়েছি। তবে সবাইকে আমি নাকি গম চুরি করি। এই গম যদি কেউ দেওয়া যায় বা আমি বেচালা চুরি করি, এটা কি চুরি হয়? নির্বাচনের সময় টাকা পয়সা দেই না আমি, ভোট নেই না টাকা দিয়া, তাহলে তো টুকটাক কিছু না করলে কেমন হইব? কি বলেন? আচ্ছা, এখন শুনেন, এইবারও তো ভোট আসতেছে না, এইবারও দাঁড়াইছি। দিয়েন কিন্তু দিয়েন, বুঝেন না? দিবেন, জানি আমি কইলেও দিবেন, না কইলেও দিবেন, তবে আপনারা দিয়েন কিন্তু, ঠিক আছে? না দিলেও সমস্যা নাই, ঠিক আছে? অটো পাস করে যে তো অভ্যাস হয়েছে, এবার কিন্তু লাইনে আছি। কি বলেন? তো দিয়ে আমি গত বছর ওয়াদা দিয়েছিলাম যে আপনাদেরকে একটি করে টিউবওয়েল দিব, কিন্তু টিউবওয়েল যা ছিল তা আপনি কখন তো আসতে পারে নাই, এর উপরে শেষ হয়ে গেছে গা। তো এইবার ইনশাল্লাহ আসবো নাকি? আর যদি না আয়ে, হ্যাঁ, তবে আমি কি করবো জানেন? সবার বাড়িতে একটি করে ডিপ টিউবওয়েল স্থাপন করে দিন। আর যদি না, আমি এলাকায় কিন্তু আসি, তবে আপনাদের সাথে অত দেখা সাক্ষাৎ হয় না। আসি কিন্তু মাঝে মাঝে আসলে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তবে এবার দেখা হইব। তবে আপনারা সবাই ভালো থাকেন। আমার প্রোগ্রাম থাকার কারণে আমি চলে যাচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে। জি হুজুর আপনি শুরু করেন। আমার ভাইয়েরা, যেই কথা আমি বলতেছিলাম, আমাদের দেশে দেখবেন আরো এক শ্রেণীর লোক রয়েছে, জীবনেও সারা সপ্তাহ কোনো নামাজ পড়ে না, কিন্তু যখন দেখবেন কোনো বিখ্যাত মানুষ মারা গিয়েছে অথবা সমাজের কোনো মানুষ মারা গিয়েছে, তখন তারা বড় বড় জুব্বা পরে মানুষকে ঘন্টার পর ঘন্টা জানাজার নামাজে দাঁড়ায় রেখে অনেক পরে সবাইকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে গিয়ে তারপরে বড় বড় গলায় কথা বলে, ঠিক কিনা? এই আওয়াজ বন্ধ করো, এটা নিশ্চয় উস্কানিমূলক বক্তব্য। এই বক্তারা কে নিয়ে আসছে? এই বক্তারা কে নিয়ে আসছে? আমি এই ওয়াজ মাহফিলের কমিটির একজন, আমার টাকা দিয়ে ওয়াজ মাহফিল হচ্ছে, আর উনি এই বক্তা আমাদেরকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এই ওয়াজ মাহফিল বন্ধ, এই পোলাপান সব পোলাপান খবর দে, ওয়াজ বন্ধ করো। একটু একটু মোনাজাত করে ছেড়ে দিই, মোনাজাত করে, অনেক লোকজন আসছে, তাড়াতাড়ি শেষ করো। হুজুর চলবো না এখানে, হুজুর একটু মোনাজাত রাষ্ট্র করে দিবা না, ওইটা একটু মোনাজাত করে ছেড়ে দাও, মোনাজাত করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন সুদূর সিরাজগঞ্জ থেকে এসেছিলাম কোরআনের কথাগুলো গাজীপুরবাসীকে শোনাবো, কিন্তু তোমার কিছু ইতর শ্রেণীর বান্দার জন্য কোরআনের আওয়াজ শোনাতে পারলাম না। রব্বুল আলামিন কোরআনের কথা বলতে গেলে এরকম করে বাধা দিচ্ছে বারবার। আমার মুখ দিয়ে কোরআনের যে আওয়াজগুলো আসছিল সেগুলো তারা বলতে দিল না। রব্বুল আলামিন বন্ধ করো, সব বন্ধ করো, মোনাজাত দরকার নাই। এই পোলামান খবর দে, শেষ করুক, শেষ করুক, মোনাজাত শেষ করুক। কি হলো? এই দেখ আমার বুকটা কেমন জানি সিপা ধরছে। হ্যাঁ বাবা লাগো। কি হলো হুজুর? আমাকে মরতে দে। কি হয়েছে হুজুর? হুজুর মরে না কেন? ও হুজুর, আমার একটু দোয়া করে দিন হুজুর। না তুই সব হুজুর, হুজুর, একটু দোয়া করে দিন হুজুর। কোরআনের মাহফিলে আর বেয়াদবি হবে? হ্যাঁ বেয়াদবি হবে, তওবা পড়তে হবে, তওবা। আমার ভাইরা, প্রয়োজন বোধ আমার সব সম্পদ আমি কি কোনো উস্কানিমূলক কথা বলেছিলাম? যা বলেছি কোরআন থেকে কি বলছিলাম না? আমাদের সমাজে এক শ্রেণীর লোক দেখবেন কোরআনের মাহফিলে এসে রাজনৈতিক গন্ধ খোঁজে কিনা। কেউ যদি এসে এরকম ইত্রামি শুরু করে দেয়, কোরআনের মাহফিলে এসে যদি রাজনৈতিক গন্ধ খোঁজে, তাহলে আমাদের জুতা দিয়ে তাদেরকে সাইজ করে দেবো, ঠিক কিনা? আমি কোরআনের মাহফিলে এরকম কোনো বেয়াদবি চলবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আমি আজকের মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য দোয়া করছি, ঠিক আছে, আমার একটু দোয়া করে দিন। আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়। একটু একটু ভালো লাগতেছে হুজুর, আর একটু। আসসালামু আলাইকুম হুজুর, ভালো হয়ে গেছে। ঠিক আছে, আর জীবনে বাধা দিবা না? হুজুর আমার বাসায় লেগেছিল হুজুর, তাহলে খাওয়াইবা? সেটা খাওয়াইবা হুজুর। আসেন, ঠিক আছে, আপনারাও ভালো থাকুন। আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে কোন এক অ্যাম্বুলেন্স মঞ্চে ডাকতে, অ্যাম্বুলেন্স। কোরআনের আওয়াজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর